মধুমাখাই নাম হরে কৃষ্ণ হরে রাম, মধুমাখাই নাম হরে কৃষ্ণ হরে রাম। তোমরা গাও এ নাম ভক্তি ভরে, ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। নমস্কার বন্ধুরা, আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি হরিনামের একটা মধুমাখা মিষ্টি গান। গানটি হলো মধুমাখা এই নাম হরে কৃষ্ণ হরে রাম। গানটির শিল্পী হলেন উত্তম কুমার মণ্ডল এবং গানটির কথা ও সুর হলো ভাস্কর মণ্ডল এবং গানটি গাওয়া হয়েছে দ্রুত দাদরা তালে। গানটির প্রথমেই একটা অ্যাডলিব আছে, আমি গানটি দেখানোর সময় দেখিয়ে দেবো। আচ্ছা, গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা গানটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা আরও বলে দিই, আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটো চ্যানেল রয়েছে। একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, ভ্লগিং আর কুকিংয়ের চ্যানেল এটা। আর একটি হলো মিতালি পাল অফিসিয়াল, এটা হলো একটা কভার সঙের চ্যানেল। এই চ্যানেল দুটিরও ফেসবুকে পেজ রয়েছে। যারা আমার এই চ্যানেল দুটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজ দুটিকে ফলো করবেন এবং যারা এই চ্যানেল দুটি ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি সি শার্প স্কেলে। তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে। বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং 3টি অন্তরা। তাহলে প্রথমে আমি সি শার্প স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি। সি শার্প স্কেলের সা উঠছে এখান থেকে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা আজকের গানটিতে কোমল স্বর লাগছে, খাদের কোমল নি, মধ্য সপ্তকের কোমল গা, কোমল ধা এবং কোমল নি। তাহলে সি শার্পের মন্দ্র সপ্তক বা খাদের কোমল নি হলো এটা, আর এটা হলো মধ্য সপ্তকের কোমল গা, এটা হচ্ছে কোমল ধা, এটা হচ্ছে কোমল নি, বাদ বাকি সব স্বর শুদ্ধ। তাহলে বন্ধুরা গানটির প্রথমেই একটা অ্যাডলিব আছে, আমি সেটা দেখাবো। আর প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটা তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো মধুমাখা এই নাম হরে কৃষ্ণ হরে রাম, তোমরা গাও এ নাম ভক্তি ভরে, ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তাহলে পা থেকে উঠছে, দেখিয়ে দিচ্ছি, গেয়ে দিচ্ছি, স্ক্রিনে নোটেশনটা পড়বে। মধুমাখা এই নাম হরে কৃষ্ণ হরে রাম, তোমরা গাও এ নাম ভক্তি ভরে, বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এইটুখানি এমনি আছে তাল ছাড়া, তারপরে আসছে তালে, ঠিক আছে? তাহলে তালেরটা একটু গেয়ে নিই। মধুমাখা এই নাম হরে কৃষ্ণ হরে রাম, আবার মধুমাখা এই নাম হরে কৃষ্ণ হরে রাম। এইটুকুনি আগে দেখিয়ে দিই। মধুমাখা এই পাপা পাপা কোমল নিসা এই নাম, নিধা সা নিধা ধা পা মা হরে কৃষ্ণ হরে রাম, গা পা মা গা গা। আবার মধুমাখা এই নাম
পা মা মা ভক্তি ভরে গা গা রে সা সা রে 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 ও বলো রে রে সা নি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ঠিক আছে, এই হয়ে গেল স্থায়ীটুকু। আপনারা অবশ্যই মানে মূল গানটি শুনে নেবেন উত্তম কুমার মণ্ডলের গাওয়া, তাহলে গানটি তুলতে খুব সুবিধা হবে। তারপরে চলে আসছি প্রথম অন্তরায়। প্রথম অন্তরার কথাগুলো আগে বলে নিই। গৌর নিতাই নাচে দুভাই দুটি বাহু তুলে, সঙ্গে নাচে ভক্তবৃন্দ হরি হরি বলে, তাই নেচে নেচে গাওরে এনাম মহানন্দ করে, ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তাহলে উঠছে পা থেকে, একটু গেয়ে নিই। গৌর নিতাই নাচে দুভাই দুটি বাহু তুলে, সঙ্গে নাচে ভক্তবৃন্দ হরি হরি বলে। তাহলে কি হচ্ছে? গৌর নিতাই পাসা পা 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 নাচে দুভাই পা 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 মা দুটি বাহু মা 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 পা কোমল ধা ধা তুলে ধা ধা কোমল ধা, সঙ্গে নাচে ভক্তবৃন্দ মা 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 নি 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 কোমল নি কিন্তু হরি হরি বলে ধা ধা নি ধা ধা পা 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 পা। এটা দুবার আছে এটা। তারপরে নেচে নেচে গাওরে না মহানন্দ করে, আবার নেচে নেচে গাওরে না মহানন্দ করে, ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ঠিক আছে, ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তাহলে নেচে নেচে পাপা ধা পাপা মা গাওরে নাম মা মা পা মা গা গা মহানন্দ গা পা মা গা গা রে রে ওরে রে গা গা, ও বলো রে রে সা নি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ঠিক আছে, এই হয়ে গেল প্রথম অন্তরা। এরপর আসছে দ্বিতীয় অন্তরা, আর দ্বিতীয় তৃতীয় আমি জাস্ট গেয়ে দেখিয়ে দেবো, আর নোটেশনটা স্ক্রিনের উপরেই পড়বে। আপনারা আমার হাত দেখে কিংবা নোটেশন দেখে অবশ্যই তুলে নিতে পারবেন আশা করি। তাহলে দ্বিতীয় অন্তরার কথাগুলো আমি বলছি। দ্বিতীয় অন্তরার কথাগুলো হলো, পরপারে যাবার টিকিট যদি তুমি চাও, মন প্রাণ দিয়ে মুখে কৃষ্ণ গুণ গাও, নিত্যানন্দ টিকিট দেবে গেলে ভব পারে, ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। পরপারে যাবার টিকিট যদি তুমি চাও, তারপরে কি আসছে? মন প্রাণ দিয়ে মুখে কৃষ্ণ গুণ গাও। তারপরে কি আসছে? নিত্যানন্দ টিকিট দেবে গেলে ভব পারে, আবার নিত্যানন্দ টিকিট দেবে গেলে ভব পারে। তারপরে কি আসছে? ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ঠিক আছে, এই হয়ে গেল দ্বিতীয় অন্তরাটা। এরপর আসছে তৃতীয় বা শেষ অন্তরা। আমি আগে কথাগুলো বলে নিই, একই তিনটে অন্তরাই আগেই বলে দিচ্ছি। তৃতীয় অন্তরার কথাগুলো হলো, ভাস্কর বলে আনন্দেতে জীবন যাবে ভরে, কৃষ্ণ নামে মাতিস যদি প্রভুর চরণ ধরে। আবার আছে তারপরে হলো উত্তম বলে, মানে যিনি লিখেছেন তার নাম একবার এবং যিনি গেয়েছেন তার নাম একবার। উত্তম বলে আনন্দেতে জীবন যাবে ভরে, কৃষ্ণ নামে মাতিস যদি প্রভুর চরণ ধরে, থাকবে না আর ভবজ্বালা যাবি রে ওপারে, ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তাহলে আমি দেখাতে শুরু করছি। ভাস্কর বলে আনন্দেতে জীবন যাবে ভরে, তারপরে কি আছে? কৃষ্ণ নামে মাতিস যদি প্রভুর চরণ ধরে। তারপরে আবার উত্তম বলে, উত্তম বলে আনন্দেতে জীবন যাবে ভরে। তারপরে কি আছে? কৃষ্ণ নামে মাতিস যদি প্রভুর চরণ ধরে। তারপরে কি আছে? থাকবে না আর ভবজ্বালা যাবি রে ওপারে, আবার থাকবে না আর ভবজ্বালা যাবি রে ওপারে। তারপরে আসছে, ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তারপরে আবার চলে আসছি স্থায়ীতে।
বন্ধুরা পুরো গানটাই দেখানো হয়ে গেল, আর আশা করি আপনারা অরিজিনাল গানটা একবার শুনে নেবেন, তাতে তোলাটা আরও সুবিধা হবে। আর বন্ধুরা এরকমই একটি গান, যার কেউ নেই তার আছে ভগবান, এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকলো। আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি। আর আমি আগেও বলেছি, আরও একবার মনে করিয়ে দিচ্ছি, এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে। একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, এটিতে আছে নানা ধরনের ভ্লগিং এবং ইউনিক কুকিং রেসিপি। আপনারা অবশ্যই চ্যানেলটি দেখবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আরেকটি হলো একটি কভার সঙ্গের চ্যানেল, নাম হলো মিতালি পাল অফিসিয়াল, এই চ্যানেলটিও আপনারা দেখবেন, গানগুলি শুনবেন। যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের অনুরোধের গান আপনারা আমাকে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।